দোবাকি জঙ্গলে ঢুকে হ্যাঁ দোবাকির জঙ্গলে এটা নেট দেওয়া আছে। আমরা এখন দোবাকির যে জঙ্গলটা অ্যাকচুয়ালি কি কত বড় জঙ্গল আমরা সাইড দিয়ে দেখছি, অ্যাকচুয়ালি জঙ্গলের মধ্যে ঢুকবো, নেট দিয়ে ঘেরা আছে, সেখানেই যাচ্ছি। দোবাকি ক্যাম্প যেটাকে বলা হয়, তোমার এখন দোবাকি ক্যাম্প। এখানে আমরা বোট থেকে দাঁড় করিয়ে অনলি 5 মিনিট টু 10 মিনিট রতনদা খুশি হরিণ দেখে, কিন্তু রতনদা একটাই বক্তব্য, বাঘ দেখতে পেলাম না। কাঁকড়া দেখেছি, কাঁকড়া কত সুন্দর কাঁকড়া। রতনদা কাঁকড়া দেখো, 3টে কাঁকড়া। এই হচ্ছে আমাদের বোট, আমরা দোবাকি ক্যাম্পে যাব। এই হচ্ছে আমাদের বোট। আমরা ইয়ে করেছি, এটা পুরো জঙ্গল আছে, ওদিকে হরিণ আছে, পরে হরিণটা দেখবো। আমরা এখন দোবাকি ক্যাম্পের দিকে এগোচ্ছি। বিশ্বদার সঙ্গে আছে। রতনদার টুপিটা, রতনদা টুপিটা ঠিক করে পরে নাও, ঠান্ডা লাগছে। এই হচ্ছে দোবাকি ক্যাম্প। অ্যাকচুয়ালি জঙ্গলটা কেমন ধরনের হয় তোমরা দেখে নাও। আমরা তো জঙ্গলের সাইড দিয়ে গেছি, কিন্তু অরিজিনালি জঙ্গলের ভিতরটা কেমন দেখতে হয় সেটা তোমরা দেখে নাও। এখানে হরিণ থেকে শুরু করে সব কিছু আছে ভেতরে। এটা নেট দিয়ে ঘেরা এই কারণে, কারণ জঙ্গলের অনেকটা ভেতরে ঢুকে গেছি। ঠিক আছে, আমরা ওয়াচ টাওয়ারের কাছে আছি। এখানে হরিণ দেখা গেছে কিছুক্ষণ আগে। এই ওয়াচ টাওয়ারে আমরা উঠছি। ওটা মিষ্টি জলের একটা জায়গা করেছে গভর্নমেন্ট থেকে, যাতে হরিণরা এসে জল খেতে পারে। এই ওয়াচ টাওয়ার থেকে প্রচুর পাখি দেখা যায়, আর হরিণরাও মাঝে মাঝে এসে জল খায়। ওই যে পাখিগুলো আছে, ওই সব পাখি এসছে, ওই যে পাখি বসে আছে লাইন দিয়ে। আর হরিণ তো দেখতে পাইনি, কিন্তু হরিণ জল খেতে আসে। এটা মিষ্টি জলের একটা জায়গা আছে, যেখানে নোনা জল, তো সুন্দরবনটা পুরোটাই নোনা জল, কিন্তু এটা মিষ্টি জল। বাঘেও জল খেতে আসে। ওয়াচ টাওয়ার থেকে দেখা যায়। তোমরা তো না, পাখিগুলো দেখো, পাখিগুলো। চলো চলো, ওই টাইম ওয়েস্ট করছো, চলো টাইম আর ওয়েস্ট করো, চলো ব্যাগ ব্যাগ ব্যাগ, চলো চলো এই ব্যবস্থা, চলো ব্যাগ। বাঘে জল খেলে জল খেতে আসে। ওই দেখো দেখো দেখো, ও টেরিফিক 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 সাউন্ড, টেরিফিক সাউন্ড। হরিণগুলো
হরিণটা আমাদের দিকে তাকালো। হরিণ ঘুরে বেড়াচ্ছে জঙ্গলের মধ্যে। জঙ্গলে চশমাটা খোল আর ভালোভাবে দেখতে হবে হরিণের কালারটা। ওই হলো সব বন্ধ করে যাবে। খোল, এবার দেখ অরিজিনালটা দেখ। বেরোনোর পথ আছে, আমরা ওদিক দিয়ে ঢুকেছিলাম, ওদিক দিয়ে আমরা বেরোচ্ছি। আমরা দেখলাম গাইড ভাই আমাদের বললো এরকম দেখতে হয়। ওইটা তো ওটা কোথাও গেছিল নাকি? আচ্ছা আমরা তোমার এন্ট্রি করলাম কোন দিকে? এখান থেকে এন্ট্রি করে? হ্যাঁ না এদিক দিয়ে না, আমরা যে দোবাকে ঢুকলাম ওপাশ দিয়ে, তাই তো? ওপাশ দিয়ে ঘুরে এপাশ দিয়ে বেরোচ্ছি। আচ্ছা তার মানে হরিণগুলো এখানে দেখেছিলাম আমরা। এইখানটা হরিণগুলো তুই যে বললি না, এই জায়গাটা দেখেছিলাম। ঠিক আছে চলো। ঠিক সামনে দুটো হরিণ তোমরা দেখতে পারো, ঘুরে বেড়াচ্ছে, দেখার মতো দৃশ্য। এই খাড়িগুলো খুব ভয়ানক খাড়ি। দোবাকি একদম পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম, হরিণ দেখতে পেয়েছি। আর সামনে যে গাছগুলো দেখছো, সুন্দরী গাছ, প্রচুর সুন্দরী গাছ ছিল। অ্যাকচুয়ালি দোবাকির মেন যে জঙ্গল, যেখানে বাঘ থাকে, বাঘের আনাগোনাটা সবচেয়ে বেশি, সেই জঙ্গলের পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার গা সত্যি খুব ছমছম করছিল যদি কোনো দুর্ঘটনা হয়ে যেত। বাট আমাদের নৌকোটা একটা ডিস্টেন্সে ছিল। তোমার দেখো জঙ্গলের, আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে পৃথিবীতে কীরকম হতে পারে, পৃথিবীতে কী কী জায়গা আছে, আমাদের এই পশ্চিমবঙ্গে কী জায়গা আছে, সুন্দরবন অ্যাকচুয়ালি কী, সুন্দরবনের ভেতরে কী কী খাড়ি আছে, কীরকম জায়গা আছে। তো আমি সম্পূর্ণ ভিডিওতে আমার মোবাইলের থেকে সবাইকে দেখানোর চেষ্টা করেছিলাম, যতটুকু ক্যাপচার করতে পেরেছি সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। এই ভয়ানক খাড়িগুলো, যেখানে বাঘের আস্তানা, যেখানে ওরা থাকে। আমাকে গাইড ভাই বললো কোনো সাউন্ড করবে না, তোমার দেখো যদি কোনো
সবসময় দেখতে পাও। আর সত্যি খুব ভয়ানক জঙ্গল। এই জঙ্গলে প্রচুর মানুষের প্রাণ হারিয়েছে। মাছ, কাঁকড়া, মধু এই সমস্ত সংরক্ষণের জন্য। বাট আমি তোমার সবাইকে একটাই কথা বলবো যে তোমরা আসো, অবশ্যই আসো, মজা করো, আনন্দ করো। আমরা করেছি, নৌকোতে রান্না করেছি। আইটেম হচ্ছে ভেজ, অরবিন্দা ছিল, আগে থাকবে। দুরকম আইটেম ছিল, कैप्सिकम डाल के ছিল। कैप्सिकम को फ्राई कर लिया गया আমরা ऑलरेडी। জঙ্গল দর্শন করতে করতে चावल রান্না করেছি এবং জঙ্গল দর্শন করেছি। সব কিছু মিলেমিশে যেন খুব ভালো লাগছিল হরিণ সত্যি। দেখতে পেয়েছি, খুশি, মন খুব খুশি। আর আমার এই টুকটা সারা জীবন আমি মনে রাখবো। কিন্তু হ্যাঁ, যদি বাঘ একটাই কথা থাকে, তোমাদের কিছু ভালোভাবে দেখতে আমি বলছি, আমার খুব আশা আছে। যদি তোমরা এই ট্যুরে করো অবশ্যই একটা ভালো ডিএসএলআর ক্যামেরা, যেটা লেন্সের পাওয়ার তুমি খুব বুঝবে ভালো, না কিন্তু এবং একটা দূরবীন অতি অবশ্যই ক্যারি করো, যাতে তোমরা বাঘকে দেখতে পাও। কারণ বাঘ কিন্তু কাউকে চট করে দেখা যায় না। তোমাদেরকে বাঘকে দেখতে হবে, কোন জায়গায় আছে, কোথায় বসে আছে, ওরা কোথায় জঙ্গলের মধ্যে আছে, তোমরা দেখতে পাবে, অবশ্যই দেখতে পাবে। এটা একটা 100% শিওর। আর একটা কথা বলবো, যদি তোমরা দোবাকি বা নিতাদবনের খাড়িতে ঢোকো, ওই খাড়ি থেকে কখনো বেরিও না। কথা বলে নিও, বোটের সাথে ভালোভাবে কথা বলে নিও। ওই খাড়িতেই কিন্তু থাকবে, একদিন থাকলে হবে না। বিভাসদা আছে, বিভাসদা কিছু বলার আছে, থাকতেই হবে। কিছু বলার আছে। অ্যাডভেঞ্চারটা মারাত্মক হয়েছে। বাঘ এখনো অব্দি আমরা দেখতে পারিনি, বাট আমরা কিন্তু এখনো পেছন ছাড়ছি না, হাল ছাড়িনি। হ্যাঁ, কিন্তু হরিণগুলো কিন্তু দেখেছি ন্যাচারাল। 11টা বাজছে, আমরা বেরিয়েছিলাম 8:30টার সময়। গাইড ভাই আমাদের সাথে আছে। গাইড ভাই একটু ঘুম পেয়ে গেছে। গাইড ভাই, দাদা কিছু বলার আছে? তোমার বক্তব্য বলো। হ্যাঁ, কোথায়? টানগাজি টানগাজি আচ্ছা, টানগাজি। আচ্ছা 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 বাদিকে পঞ্চমুখানি 3, ডান দিকে ফিরখালি 6। আচ্ছা কোনটা? ডান দিকে ফিরখালি 6। আচ্ছা এটা পঞ্চমুখানি 3। এই বাঁদিকেটা, তাই তো? এটা কারটার নাম টানগাজি। হ্যাঁ, টানগাজি। আচ্ছা টানগাজি দিয়ে যাচ্ছি, সামনে দেউলবাড়ানি দেবো। আচ্ছা, আমরা টানগাজি বলে টানগাজি যে জঙ্গলটা যাচ্ছি, দেউলভরণী জঙ্গলে ঢুকবো। আমরা এখনো ঢুকিনি, অন দ্য ওয়েতে আছি। তো আমাদের রতনদা আছে। রতনদাকে আমি একটা ধমক দিয়ে দিয়েছি অলরেডি। রতনদা বুঝে গেছে, টুপি খুলছে না, এত ঠান্ডা রতনদার। সাবধানে কিন্তু, হ্যাঁ? বলো, তুমি প্রথমে কিছু বলো। আমরা দুটো ঘন জঙ্গলের মাঝখান দিয়ে যাচ্ছি। এটা একটা জঙ্গল আছে, আর এটা একটা জঙ্গলে, যে জঙ্গলটা আমরা একদম কাছে আছি, ওই জঙ্গলটার কাছ দিয়ে আমরা যেতে পারি।